2024 সালে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের জেরে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। রীতিমতো উত্তাল হয়েছিল বাংলাদেশ। আওয়ামী লীগের বহু কর্মী সমর্থকেরা তারা বাইরে ছিলেন, এখনো তারা বাইরে রয়েছেন। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে না থেকেও তিনি যথেষ্ট অ্যাক্টিভ। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিক সময় বার্তাও দিয়েছেন। কিছুদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। হাসিনা সেই সময় বলেছিলেন নো ভোট নো ভোট। হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর তিনি খবরের শিরোনামে চর্চার কেন্দ্রবিন্দুতেও রয়েছেন। প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে তিনি খবরের শিরোনামে থাকছেন। কখনো তিনি অডিও বার্তার মাধ্যমে বা কখনো তিনি নেতা বা নেত্রীর মাধ্যমে বার্তা দিচ্ছেন। বর্তমানে তারেক রহমানের সরকার ক্ষমতায় রয়েছে। তারেক সরকারের ক্ষমতায় আসতেই একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছেন ওপার বাংলার মানুষজন, এবং সরকারও রীতিমতন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। একদিকে বাংলাদেশে জ্বালানির সমস্যা, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে সবসময়। হাসিনা না থেকেও এখন বাংলাদেশে যে রব উঠেছে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগে শেখ হাসিনা একদমই রাজি না। রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই শেখ হাসিনার প্রথম থেকেই। তিনি কাতার যাওয়া সহ সব প্রস্তাবই নাকচ করে দিয়েছেন। এক সূত্র মারফত খবর অনুযায়ী পরিশোধিত আওয়ামী লীগ গড়তে দুটি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত সরকার। আপনাদের নিশ্চয়ই মনে হতে পারে যে কি সে দুটো প্রস্তাব। প্রথমেই বলি, হয় ভারতের তরফ থেকে বলা হয়েছিল শেখ হাসিনাকে তিনি কাতার যান, না হয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই একাধিক সময় আলোচনা হয়েছে। কিন্তু হাসিনা নিজের সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। তিনি মনে করেন কাতার যাওয়ার মানে হচ্ছে নেতৃত্ব ছেড়ে দেওয়া। কোনোভাবেই হাসিনা বর্তমানে নেতৃত্ব ছাড়তে চান না, এমনকি হাসিনার ছেলেকেও দায়িত্ব দিতে চান না। একাধিক সূত্র মারফত খবরে জানা যাচ্ছে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ রীতিমতন ক্ষুব্ধ। প্রশাসনিক কোনো সমর্থন নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে। নেতারা হয় ভারতে কিংবা অন্য দেশে আশ্রয়রত। কর্মীদের বেশিরভাগই এখনো পলাতক। দলের নেতাকর্মীরা তারাও তাদের অবস্থানে অনড়। ঢাকা দিল্লি সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় হাসিনা প্রসঙ্গ উত্থাপনই হয়নি। কথা হয়নি আওয়ামী লীগের পুনর্গঠন নিয়েও। এমনকি আলোচনায় উঠে আসেনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আনা অধ্যাদেশ আইনে পরিণত হওয়া বিলটিও। কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি নিজের জায়গা থেকে সরবেন না। তাহলে যে প্রশ্নটা এখন বর্তমানে উঠছে, বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে ফিরবে? তাদের নেতাকর্মীদের কি ভূমিকা থাকবে? রিফাইন্ড আওয়ামী লীগে কাদের নেতৃত্ব হবে? ভারত সরকারের ঠিক কি অবস্থান থাকবে? বাংলাদেশের বর্তমান সরকার কি সায় দেবে রিফাইন্ড আওয়ামী লীগে? আগামী দিনে কি হবে সেদিকেই নজর থাকবে।